ইসমাঈল আল বুখারী তিনি কি এমনি এমনি এত বড় ইমাম হয়ে গেছেন? অবশ্যই একটা কারণ আছে না? কারণ আছে। কারণটা হচ্ছে মায়ের দোয়া। সে যখন মায়ের গর্ভে ছিল, বাবা বড় আশা করছে আমার যদি একটা ছেলে সন্তান হয়, এই সন্তানটাকে আমি মাদ্রাসাতে পড়াইবো, বড় আলেম বানাবো। এই আশা করলো। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ছোট্ট সময় বাবা ইন্তিকাল করলেন, অর্থাৎ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। বাবা যখন চলে গেলেন, মা এখন টেনশনে পড়ে গেলেন। আমার প্রাণের স্বামী তো ইচ্ছা করছিল আমার ছেলেকে বড় আলেম বানাবে, কিন্তু আমার ছেলের বাবা তো মারা গেল, আমি কিভাবে আলেম বানাবো? এই টেনশনে পড়ে গেলেন। টেনশন করতেছে। হঠাৎ একদিন ইমাম বুখারীর চোখের জ্যোতি চলে গেল। আল্লাহ তাআলা চোখের জ্যোতি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইমাম বুখারীর মা বারবার কান্না করতেছে, গো আল্লাহ, আমার ছেলের জ্যোতি শক্তিটা আপনি ফিরাইয়া দেন। আল্লাহর কাছে বারবার কান্না করতেছে। তাহাজ্জুদ পড়ে প্রত্যেক দিন আল্লাহর কাছে চাই, ওগো আল্লাহ, আমার ছেলের জ্যোতিটাকে আপনি ফিরাইয়া দেন, আমার ছেলের চোখের আলোটাকে আপনি ফিরাইয়া দেন। একদিন হঠাৎ ঘুমায়া গেলেন, তাহাজ্জুদ পড়িয়া দোয়া করতে করতে যখন ঘুমিয়ে পড়লেন, তখন স্বপ্নের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা ইমাম বুখারীর মাকে বলতেছে, ও ইমাম বুখারীর মা, তোমার ছেলের জ্যোতি আল্লাহ তাআলা ফিরাইয়া দিছে। ঠিক ওই ঘুম থেকে উঠিয়া দেখে ইমাম বুখারীর জ্যোতি ফিরাইয়া দিছে। আয়েশা যখন ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জিজ্ঞাসা করতেছে, ও ছেলে, তোমার জ্যোতি তো আল্লাহ ফিরাইয়া দিছে। ইমাম বুখারী বলে, ও মা, চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর বলতেছে, ও গো মা, তোমার দোয়া মনে হয় আল্লাহ তাআলা কবুল করছে। কবুল করার কারণে আমার জ্যোতি ফিরাইয়া দিছে। মার দোয়া করার কারণে আল্লাহ তাআলা এই জ্যোতি ফিরাইয়া দিছে। মা দোয়া করার কারণে এত বড় ইমাম হইছে। কোরআন শরীফের পরে সবচাইতে দামি কিতাব বুখারী শরীফ এই ইমাম বুখারীর মাধ্যমে লেখাইছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রত্যেকটা হাদিস প্রত্যেক দিন যখন লিখতেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন এবং স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন। দেখা নবীজি যেই হাদিসটার প্রতি ইঙ্গিত দিতেন, বলতেন এই হাদিসটা সহিহ। এই হাদিসটা তখন ইমাম বুখারী লিখতেন। জামানার বড় ইমাম হয়ে গেলেন, জামানার বড় কিতাব লিখলেন। এই ইমাম বুখারী কিসের জন্য বলেন? মায়ের দোয়ার কারণে। কিসের জন্য? মায়ের দোয়ার কারণে। মা দোয়া করছে, এই জন্য ইমাম বুখারী এত বড় ইমাম। মা দোয়া করছে, এই জন্য ইমাম বুখারী এত এত হাদিস লিখছে। ইমাম বুখারী 15 বছর 17 বছর বয়সে হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলছে। একবার একটি মজলিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম অনেক হাদিস বর্ণনা করতেছে। বর্ণনা করার সময় ইমাম বুখারী বলতেছে, হাদিসগুলো এমনি হবে না, 100 হাদিস, 1000 হাদিস তার মুখস্থ প্রথম এই হাদিসগুলো সনদ সহ তাদের সকলের সামনে বর্ণনা করে দিলেন। সবাই অবাক হয়ে গেলেন। কিসের জন্য বলেন না? মায়ের দোয়ার কারণে। কিসের জন্য? মায়ের দোয়ার কারণে। এই জন্যই কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।